এই যে দেখেন, যখন আপনারা পেমেন্ট করবেন সকাল 10টার সময় সবচেয়ে হাইয়েস্ট রেট থাকে। এখন বাজে 12টা 25। আমি সকাল 10টার সময় যখন দেখছিলাম তখন ছিল 6,830 সামথিং ইউএসডি। এখন এটা বেড়ে দেখেন 6,837। আপনারা যদি পেমেন্টের আগে কনভেরা দিয়ে পেমেন্ট করেন তাহলে আপনারাও আমার মতো অনেকগুলো টাকা সেভ করতে পারবেন যদি এই পদ্ধতিটা ইউজ করেন। এই যে দেখেন, এখন দেখাচ্ছে 6,696.50 ইউএসডি। আপনি যদি এটা আবার ব্যাকে যান, আবার গেটে কোড দেন, এটা দেখছেন এটা বেড়ে গেছে। তো এখানে আপনারা টিউশন ফি যখন কনভেরা দিয়ে দিবেন বা যে কোনো মাধ্যম যেমন ফ্লাইওয়্যার, এখানে আপনি টাকা বাঁচানোর বা ডলার রেট কমানোর কিছু টেকনিক আছে। আপনারা যদি একটু টাইম নিয়ে এই কাজটা করেন দেখবেন যে আপনার অনেকগুলো টাকা, আপনি প্রায় 20-25 হাজার টাকাও সেভ করতে পারেন টিউশন ফি এর ক্ষেত্রে, যদি আপনার টিউশন ফি দেওয়ার সময় থাকে। আর যদি আপনার টিউশন ফি খুব আর্লি দিতে হয় তাহলে দেওয়ার দরকার নাই। যেমন দেখেন, এই যে এখন এখানে দেখাচ্ছে 6,698। আমি কিছুক্ষণ আগে একটা পেমেন্ট রিসিভ বের করছিলাম 6,695। এই যে দেখেন, এটা হচ্ছে আমার রিসিপ্ট 6,695। তো এই প্রাইসিং গুলো খুব কম্পিটিটিভ। এখানে একটু টেকনিক খাটালে আপনি অনেকগুলো টাকা সেভ করতে পারবেন। আমি যখন 2 দিন আগে পেমেন্ট দেওয়ার আগে কনভেরা দিয়ে ইনভয়েস বানাবো তখন আর কি দেখছিলাম যে 6,838 ছিল। সেটা আমি এই যে রিফ্রেশ দিয়ে বা এই ক্রমাগত এই জিনিসটা চেক করার পর তারপর আমি অনেকগুলো টাকা আর কি সেভ করতে সক্ষম হই। যেমন ধরেন, আমার যদি 6,838 টাকা দিতে হইতো তাহলে কত আসতো দেখেন, 6,838। আমি 5,000 পাউন্ড পে করবো। সো 5,000 পাউন্ডের এগেনস্টে 6,838 টাকা, $38 দিতে হবে। সো আমার ক্ষেত্রে এখন তো ডলার দাম একটু কম, 100। আচ্ছা, যাই হোক, আমার দিতে হইতো 8,36,61 টাকা। এবার আগে হিসাব করি, আমার এখনকার পেমেন্ট কত, 6,695। যে দেখেন এই ইমেলটা কিন্তু এই 7টা 14 8 মিনিটস আগে 6,695। তাহলে কত আসে এখানে, ম্যানুয়ালি দেখি, রিফ্রেশ করি, তাও আসতেছে না। আচ্ছা, ইউএসডি টু বিডিটি, আমি এটা ম্যানুয়ালি টাইপ করি, 6,695। কত আমার, 8,18,000 সামথিং। এবার আমি এটা মাইনাস করি, দেখি কত হয়। মাইনাস তো দিছিলাম মনে হয় আমি, মাইনাস কন্ট্রোল বি। তাহলে আমার সেভ কত, 17,484 টাকা আমার আউটস্ট্যান্ডিং সেভ। এখন আজকে যেহেতু থার্সডে, কালকে ফ্রাইডে স্যাটারডে, 2 দিনই বন্ধ। 2 দিনও আমি ইনভয়েস ইনভয়েস আপনি আনলিমিটেড করতে পারবেন, আমিও করতে পারবো। তো হয়তো আরো কিছু টাকা সেভ করলেও করতে পারি, ধরেন 20 বা একটু বেশি। তো এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করার, কারণ অনেকেই আমরা ইউকেতে বা বিভিন্ন দেশের টিউশন ফি যখন পাঠাই তখন আমাদেরকে এরকম বিভিন্ন থার্ড পার্টি ওয়াইএমআই যে এখন দেখছেন বেড়ে গেছে 6,701। তো এরকমই আপনার এটা টাইম বুঝে এবং আপনি তো লেগে থাকতে হবে সেটাই।
যে যেটা বলতেছিলাম যে ধরেন আমরা যেমন ইউকেতে যারা স্টাডি করতে যায় বেশিরভাগ কনভেরা বা ফ্লাইওয়্যার, অন্য দেশে কি আমি জানি না, বাট হয়তো এরকম থার্ড পার্টি ইনস্ট্রুমেন্ট থাকতে পারে। তো এই এইসব থার্ড পার্টির থ্রুতে যখন ইয়ে করবেন, আপনি এই ডলার এগেনস্টে পাউন্ড যেই আপনার কনভার্সন রেটটা, তো সেটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে এটা আপ ডাউন হয়। তো আপনার এই জিনিসটা ডিকটেট করতে পারবেন বা আপনার এই জিনিসটা কমায় আনতে পারবেন যদি একটু অ্যালার্ট, মানে মানে একটু সতর্কভাবে বা একটু অ্যালার্ট থাকবেন আর কি। তো এতটুকু আপনার সাথে শেয়ার করার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে প্লিজ কমেন্ট করতে পারেন বা জানাবেন এই রিলেটেড বা ইউকে স্টাডি রিলেটেড। যদি আরো কিছু জানার থাকে, কোনো কোয়েরিজ কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।